আপনারা জানেন যে বাবর সাহেব মুক্তি পেয়েছে, পায় নাই? আমরা সরকারকে সাধুবাদ জানাই, কিন্তু আওয়ামী লীগ তাদের 15 বছরে ব্লগারদের হত্যার দায় দিয়ে নিরীহ আমাদের ছাত্র ভাই আলেমদেরকে যে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখতে তারা আপনাকে বলতে হবে যারা কারাগারে আছে তাদের মুক্তি চায়। আমার ভাইরা, যদি আদালত উঠানো হয় ফারাবিকে নির্যাতিত কারাবন্দী আলেম ছাত্রদের আদালতে উঠানো হলে জজ এবং হাকিমরা শুনানি করতে চায় না, তাহলে আমরা মার্চ টু আদালত শুরু করব। আরেকটা কথা বলবো, 15 বছর যারা চুরি করছে তারা কেউ আছে জেলে, কেউ আছে আসামার ত্রিপুরার জঙ্গলে। তাদেরকে যখন জেলখানা থেকে আদালতে নেওয়া হয়, 2 হাতে পুলিশরা ধরে তুলাবাইয়ের মতো নিয়ে যায়। আমার দেশের বাংলার আকাশের নিচে শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের হাতে দেয় দেরি কেন দেওয়া হয়? সরকারকে বলছি 13 দফা দাবি মেনে নিতে হবে, হেফাজতের 13 দফা দাবি মেনে নিতে হবে, নতুবা আরেকটা বিপ্লব হবে এবং সেটা সশস্ত্র বিপ্লব হবে না। এবার একটা কথা বলবো, যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করেন, আপনাদেরকে বাংলাদেশের মানুষ চিনতে শাপলা চত্বর থেকে অসংখ্য আলেম ওলামার রক্তের উপর পা দিয়ে আপনারা নেতৃত্ব পেয়েছেন। আপনারা বর্তমান সরকারের সুরে সুরে সুর মিলান, আপনাদেরকে বয়কট করা হবে। জাতীয়তাবাদী সব দল তাদের বয়ান দিয়েছে, আপনাদের বয়ান কোথায়? আমরা আপনাদের কাছে শুনতে চাই, অন্তত হেফাজতের 13 দফার 3টা দাবি আপনারা পূরণ করবেন, ক্ষমতায় গেলে তা বাধা দিতে হবে। কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে, ব্লগারদেরকে সাহায্য করতে ব্লাসফেমি আইন করতে হবে। ভারতের তাবেদারি চলবে না, যুক্তরাষ্ট্রের তাবেদারিও করা যাবে। আরেকটা সংবাদ দিচ্ছি, বাংলাদেশ বর্তমান সরকার আবার ট্রান্সজেন্ডারকে সামনে আনতেছে। আপনারা জানেন জর্জ সরস বাংলাদেশে এখন $1 বিলিয়ন ফান্ডিং করছে বর্তমান সরকারের পিছনে, এবং তার ছেলেও আসছিল। গোপন চুক্তি কি কি হয়েছে আমি জানি, সময় মতো ভাগ করব। তার একটা হচ্ছে ট্রান্সজেন্ডার। যদি ট্রান্সজেন্ডারের পক্ষে বর্তমান সরকার কাজ করে তো তাদের প্রত্যেককে আমরা 2বার খতনা করাই দিব। সুযোগ দান করি। আমাকে বাংলাদেশের মানুষ জানে আমি মৌলবাদী, আসলে আমি মৌলবাদী এবং চরমপন্থী। আর কুখ্যাত গালেবকে সরকার গ্রেফতার করে শাস্তির আওতায় না আনে, তাহলে আমরা কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে যা করার তা করে ফেলব। اللهم تقبل منا سعينا في سبيلك، اللهم تقبل منا سعينا في سبيلك، اللهم تقبل منا سعينا في سبيلك، اللهم تقبل شهداء المؤمنين المسلمين الذين استشهدوا في سبيلك في دولة بنغلاديش، اللهم تقبل شهداء فلسطين والغزة، اللهم طهر بيت المقدس من نجس اليهود الصهيوني، اللهم اخرج قوم اليهود الصهيوني من ارض المقدسة فلسطين। আল্লাহ, ঐতিহাসিক ছাত্র চত্বর থেকে আবার জিহাদের ডাক এসেছে। তোমার কাছে হয় বিজয় চাই, নয় শাহাদাত চাই। আল্লাহ, আল্লাহ কলিজায় রক্তের খরণ হচ্ছে। আল্লাহ, তুমি জনতাকে বিজয় দিবা। আল্লাহ, اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين، فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلمين والحقنا بالصالحين. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار
محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة برحمتك يا أرحم الراحمين. আঘাত করবেন না, কেউ কোনো কিছুতে গামছা করবেন না, কেউ কোথাও ফোন দেবেন না, কেউ কোথায় কোনো কোনো হাত করে গন্ডগোল করবেন না। আমাদের মধ্যে গ্রাম পরবর্তী সময় নির্দেশনা জানাবেন। আমাদের মধ্যে গ্রাম পরবর্তী সময়